অটিজম এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ু বৈকল্য। বর্তমান বিশ্বে অটিজম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক এক হুমকি। এর জন্য অটিজম বিষয়ে সচেতনতা জরুরি। এই ক্ষেত্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে ও অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় 2008 সালের 2 এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি পালিত হয়। আজ 2রা এপ্রিল 16তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন। এই প্রতিপাদ্য বিষয় থেকেই মধ্যে দিবসের তাৎপর্য এবং গুরুত্ব প্রতিভাত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালের সংবিধানে সমস্ত মানুষের জন্য তার অধিকারের প্রতিষ্ঠা করে গেছেন। সেখানে আপনার প্রতিবন্ধী বলেন, অটিজম শিশুরাই বলেন কিংবা মানুষে বলেন, কেউ এর থেকেই পিছিয়ে পড়েননি কিংবা বাদ দেননি। এবং তারই কন্যা আজকে জননেত্রী শেখ হাসিনা আজকে এই অটিজম এবং এই প্রতিবন্ধিতাকে আজকে মানুষের সম্মুখে নিয়ে এসেছেন। এবং তারই কন্যা সাই মোয়াজ্জেদ পুতুল আজকে সারা বিশ্বের ব্র্যান্ড হিসাবে আজকে এই প্রতিবন্ধিতাকে আজকে মানুষের সামনে তুলে ধরেছেন। প্রতিবন্ধকতা কিংবা অটিজম যে মানুষের এটা মানে অভিশাপ নয়, এটা যে একটা জিনগত সমস্যা, এটা আজকে উনি বুঝাতে সক্ষম হয়েছেন। প্রতিবন্ধকতার শিকার মানুষের অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শারীরিক প্রতিবন্ধিতার জন্য কেউ যেন বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বাস্তবতাকে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই বাংলাদেশের সংবিধানের 28-1 ধারায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করেছেন। অটিজম শব্দটির সঙ্গে এক যুগ আগেও আমরা তেমনভাবে পরিচিত ছিলাম না। অনেকেই অটিস্টিক শিশু দেখলে ব্যঙ্গ বিদ্রুপ করত। বাংলাদেশের প্রতি 10,000 শিশুর মধ্যে 17 জন শিশু অটিজমে আক্রান্ত। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির গবেষণায় দেখা গেছে 8 বছর বয়সী প্রতি 68 জন শিশুর মধ্যে একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি বৈশিষ্ট্য সম্পন্ন। আমি আসলে আমার সাহেলকে নিয়ে কিছু বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। কেন হই আমি জানি না, মানে যখন ওকে নিয়ে খুব ডিপলি আমি চিন্তা করি, কিছু বলতে যাই কোথাও, তখন আমি ইমোশনাল হয়ে যাই। আমার সাহিলের যখন 1.5 বছর বয়স, তখন আমি বুঝতে পারি যে সাহিল হচ্ছে কি, আমার হাজব্যান্ড একটু কম কথা বলে, ও ওই একদম বাবার মতো হয়েছে, তো ওরকম কম কথা বলতো। আমার বাসায় ওরকম লোক ছিল না, তো আমি মনে করতাম যে বাবার মতো হয়তো কম কথা বলে, কিন্তু ও কপি করতো। যে কোনো জিনিস দেখলে সেটা সাথে সাথে পড়ে ফেলতো, বলতে যেত। তো একদিন বাই দা বাই টিভির সামনে আমরা টিভি দেখছি, ও রাইমসের সাথে বলার চেষ্টা করছে। যখন ও বলতে পারছে না, তখন ও অঝরে কান্না করে দিয়েছে। সে কান্নাটা ফিলটা আসলে আমি ফিল করি, এ কান্না আমি কাউকে বোঝাতে পারবো না। এবং তখন ওর বাবাকে আমি বললাম, দেখো ওনা কিছু বলার চেষ্টা করছে, বলতে পারছে না, তার মানে কোনো সমস্যা। আমার বাচ্চার নাম আলফি শাহরিয়া লাবিব। ও যখন ছোট ছিল তখন আমি আসলে বুঝতে পারিনি। যখন ওর বয়স 3.5 বছর, তখন দেখতাম যে ও আসলে সব কিছু একটু স্লোলি হচ্ছিল, একটু ধীরে ধীরে ওর গ্রোয়িংটা হচ্ছিল। তো আমরা ভাবতাম যে হয়তো আস্তে আস্তে হবে, সবাই বলতো যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাট দেখলাম যে একসময় সে কথা বলছে না, কথা আর বলেইনি। তো সব কিছু লেটলি হচ্ছিল আর কি। পরে যখন আমরা ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর ওকে অটিজম টেস্ট দেয় এবং সেটাতে অটিজম আসে। এবং আমরা ওকে বিভিন্ন পিজিতে, তারপরে বিভিন্ন ডক্টর দেখাই এবং ওর হেয়ারিং টেস্ট করাই। ওর হেয়ারিং কিছুটা অল্প কিছু লস আছে, কিন্তু শুনতে পায়, কিছুটা শুনতে পায়, কিন্তু কথা বলতে পারে না। ওর সাইকোলজিক্যাল প্রবলেম এটা। আর আমরা অ্যাকচুয়ালি বাচ্চার জন্য আমরা যথেষ্ট করি, ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। যেমন আমার একটাই বাচ্চা, আমার আর বাচ্চা নেই, একটা বাচ্চাই অটিস্টিক। এবং আমি চাই যে আমি মারা যাওয়ার পরে ওর কী হবে। আমি এই জন্য চাই যে ওর একটা পুনর্বাসন কেন্দ্র হোক ওদের, আর স্কুলিং ওরা একটু ভালো থাকুক এবং মানবিক
দিকটা যেন ওদের সবাই যেন ওদের প্রতি একটু মানবিক দৃষ্টিতে তাকায়। প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে প্রতিবন্ধীরা আজ সমাজের অবিচ্ছেদ্য অংশ। 1999 সালে আমরা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আমাদের যারা এই ধরনের প্রতিবন্ধিতা ভুগছে বা অটিজমে ভুগছে তাদেরকেও ট্রেনিং দিয়ে, চিকিৎসা দিয়ে, সুস্থতা দিয়ে তারা যেন আমাদের মূল স্রোতের সাথে মিলে থাকতে পারে, জনগোষ্ঠীর সাথে মিলে থাকতে পারে, এবং যে বাবা মায়ের এই ধরনের প্রতিবন্ধী সন্তান হয় বা অটিস্টিক বাচ্চা হয় তাদের জন্য এটা একটা বিরাট কষ্টকর বিষয়, আমরা সেটা জানি। আর সেটা দূর করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। 2009 সালে সরকার গঠনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের অধিকারের বিষয়টিকে গুরুত্ব দেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারেও সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেছে। অটিজম সহ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্তদের চিকিৎসা সহ যাবতীয় অধিকারের সুরক্ষা আইনের আওতায় আনতে 2013 সালে ডিসএবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট ও দ্য ন্যাশনাল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 1996 সালের 23 জুন দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে দেশ পরিচালনায় তিনি সর্বক্ষেত্রে সফল হয়ে দেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন এবং বঙ্গবন্ধুর প্রত্যাশাকে পূরণের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি আইন প্রণয়ন করেছেন, বিধি প্রণয়ন করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড তিনি সফলভাবে বাস্তবায়িত করে যাচ্ছেন, গর্বের সাথে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তিনিও প্রতিবন্ধীদের জন্য কাজ করে সারা বিশ্বকে তিনি নাড়া দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মকাণ্ডকে সফল করার লক্ষ্যে এগিয়ে যায়, এটাই হোক আজকে আমাদের সবাই উদ্দেশ্য ও লক্ষ্য। অটিজম আক্রান্ত শিশুদের দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে থেরাপিউটিক, কাউন্সেলিং ও অন্যান্য সেবা এবং সহায়ক উপকরণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা এবং নির্দেশে আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 8টি বিভাগে 8টি অটিজম সচেতনতা এবং অটিজম আশ্রয় কেন্দ্র আজকে স্থাপন করেছেন, এবং 14টি আরও এরকম প্রতিষ্ঠান আমরা করতে চলেছি, এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা আজকে করা হচ্ছে। তাদেরকে আজকে ভাতা দেওয়া হচ্ছে, যারা লেখাপড়া করেন তাদেরকে আজকে বৃত্তি দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম সাহায্য করা হচ্ছে। এবং আমরা চাই এদেশের সমস্ত শ্রেণীর মানুষ তার অধিকার পাক, এবং অধিকারের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ অটিজম নিয়ে প্রথম গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। এই ক্ষেত্রে অগ্রপথিক হিসেবে বিষয়টিকে বিশ্ববাসীর নজরে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সায়মা ওয়াজেদ। তার নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূল ধারায় ফিরে এসেছে। সায়মা ওয়াজেদ 2008 থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন। এছাড়া বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সেপ্টেম্বরে তাকে হু এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে। সায়মা ওয়াজেদের উদ্যোগে 2011 সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠিত হয় সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক, যার সদর দপ্তর বাংলাদেশে। তার চেষ্টাতেই বাংলাদেশে নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি ট্রাস্ট অ্যাক্ট 2013 পাশ করা হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বে 100 জনের তালিকায়ও স্থান করে নিয়েছেন তিনি।
সাইমা ওয়াজেদের নজিরবিহীন উদ্যোগ ও ত্যাগের ফলে শিশুদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানসিক ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার সহ বিভিন্ন রোগ সম্পর্কে বাংলাদেশ সরকারের পাশাপাশি সিআরওভুক্ত বিভিন্ন দেশ তথা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয়। 2011 সালে দেশ জুড়ে স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম কার্যক্রম শুরু হয়। অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার পথ সুগম করার লক্ষ্যে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে। এছাড়া সিলেটের বিশ্বনাথের আমতল গ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষণ ও প্রশিক্ষণের উদ্দেশ্যে স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অটিজম একটি শিশুকে যত দ্রুত ডায়াগনোসিস করা যাবে বা যত দ্রুত শনাক্ত করা যাবে এবং তার জন্য যত দ্রুত আমরা কাজ করতে শুরু করব বা ইন্টারভেন করব, তখনই তাদেরকে মূল স্রোতধারায় বা মূল জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আমরা অটিজম বিভিন্ন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ এবং ব্যবহার দেখে খুব দ্রুতই চিনতে পারি। জন্মের পর একটি শিশু 6 সপ্তাহের মধ্যে তার মায়ের দিকে তাকিয়ে হাসতে পারে। কখনো কখনো 6 সপ্তাহে আমরা এটা কিন্তু ধারণা করতে পারি যদি শিশুটি মায়ের দিকে তাকিয়ে না হাসে। আমরা ছোট শিশুদেরকে বলি যখন দাদু ভাই নানু, তারা কিন্তু রেসপন্ড করে। তারপরে যে জিনিসটি আমাদের আসে যে 6 মাসের মধ্যে তারা অর্থপূর্ণ কিছু সিলেবল বা বাবলিং বলে, দাদা দাদা, বাবা বাবা, কাকা কাকা এইসব শব্দ করে। যদি সেই শিশুটি 12 মাস পর্যন্ত এ ধরনের শব্দ তৈরি করতে না পারে, তারপরে যেটা আমরা প্রথমত 3টা বিষয়কে বলি যে যাদের সমাজে, অর্থাৎ এই যে সে বাবলিং করতে পারছে না বা চোখের দিকে তাকিয়ে হাসছে না, এটাকে সামাজিক প্রতিবন্ধকতা বলি। আবার কমিউনিকেশন, যে 1 বছরে একটি শিশু একটি অর্থপূর্ণ শব্দ বলার কথা, 2 বছরে 2 শব্দের বাক্য বলতে পারার কথা, যদি সে সেটি বলতে না পারে তাহলে কিন্তু আমরা ধারণা করতে পারি যে এই শিশুটির মধ্যে অটিজম আছে কিনা। আমরা অতি দ্রুত তাকে চিকিৎসকের নিকট অথবা স্নায়ু বিকাশ প্রতিবন্ধী শিশুদের নিকট চিকিৎসকের কাছে বা বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব যদি আমরা দ্রুত তাদেরকে ডায়াগনোসিস করতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সফটওয়্যার তৈরি করে অটিস্টিক ও প্রতিবন্ধীদের কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি কম্পিউটারে এ থেকে এর পর্যন্ত লিখতে পারছি, টাইপিং শিখছি, কাজ শিখছি, এক্সেল শিখছি, ওয়ার্ড শিখছি, পাওয়ার পয়েন্ট। আরেকটা যে বিষয়টি দেখা যায় যে অটিজম শিশুদের মাঝে তাদের রিপিটেটিভ বিহেভিয়ার বা রেস্ট্রিকটিভ বিহেভিয়ার, তারা একটা জিনিস বারবার করতে থাকে। কখনো কখনো কোনো শিশু দেখা যায় যে মাথা দোলাচ্ছে, কেউ কেউ একটা পেন্সিল নিয়ে বারবার নাড়াচ্ছে বা তার শরীরটা দোলাচ্ছে। এই ধরনের বিভিন্ন অঙ্গভঙ্গি আমরা দেখে ধারণা করতে পারি যে এই শিশুটি বা এই ব্যক্তিটি যখন তারা বড় হয়ে যায় তখন তারা ব্যক্তি হয়। অথবা একটি শিশু জন্মের পর বড় হতে হতে যেই দক্ষতাগুলো লাভ করে, কখনো গিয়ে যদি তাদের সেই দক্ষতা ফেল করে, তখনই আমাদেরকে ভাবতে হবে যে এই শিশুটির মধ্যে অটিজমের লক্ষণ দেখা দিতে পারে বা সে পিছিয়ে যাচ্ছে কেন। কাজে আমরা যেটা বলেছিলাম যে যত দ্রুত ডায়াগনোসিস করতে পারবো বা শনাক্ত করতে পারবো এবং তার যেই জায়গাটায় প্রয়োজন, যে জায়গায় দক্ষতায় সে পিছিয়ে গেছে, যেখানে আমাদের ইন্টারভেন করা দরকার, সেখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু তাকে
মূল স্রোত দাঁড়ায়। এবং কখনো কখনো আমরা বলি যে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করতে পারলে এবং আমরা যদি তাকে নিয়ে কাজ করি, সে একদম স্বাভাবিক হয়ে যেতে পারে। সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের অধীনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ চাকুরির সুযোগ, ফ্রিল্যান্সিং এর সুযোগ তৈরি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা করব জয়, আমরা করব জয়, একদিন ও বুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয় একদিন।